ছিলেন ধনখড়। কি হবে এরপর সেটাই খবর। অবশেষে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে মঙ্গলবার অর্থাৎ 9 সেপ্টেম্বর সেই দিন। সেই রাতেই কিন্তু জানা যাবে কে হলেন পরবর্তী উপরাষ্ট্রপতি। গত 21শে জুলাই শারীরিক কারণে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। এবার লড়াই এনডিএর রাধাকৃষ্ণনের সঙ্গে ইন্ডিয়া জোটের সুদর্শন রেড্ডির। রাজনৈতিক মহলের ধারণা এনডিএ প্রার্থীর জয় একরকম নিশ্চিত। বিরোধীরা যদিও চেষ্টা চালাচ্ছে ভোটের তফাৎ যাতে 100-র নিচেই থাকে। বহু প্রতীক্ষিত উপরাষ্ট্রপতি নির্বাচন মঙ্গলবার 9 সেপ্টেম্বর রাতেই জানা যাবে কে হলেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি। সংসদ ভবনে মঙ্গলবার সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল 5টা পর্যন্ত। ভোটের অঙ্ক ঠিক থাকলে ইন্ডিয়া জোটের প্রার্থী মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের জয় মোটামুটি নিশ্চিত। এই নির্বাচনে শাসক বিরোধী দুপক্ষেরই নজর মার্জিনের দিকে। তবে শুধুমাত্র তাতেই যেন সন্তুষ্ট নয় বিজেপি। সংসদের দুপক্ষ মিলিয়ে রাধাকৃষ্ণনের 425টি ভোট পাওয়ার লক্ষ্যকে সামনে রেখেছে তারা। অন্যদিকে ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সুদর্শন রেড্ডির জন্য 300-র বেশি ভোট টানতে মরিয়া বিরোধীরা। রেড্ডির থেকে 100-রও বেশি ভোটে এগিয়ে রাধাকৃষ্ণন। ভোটের তফাৎ যাতে 100-র তলায় থাকে, বিরোধীদের চেষ্টা সেরকমই। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি সহ সমস্ত বিরোধী দল তাদের সাংসদদের ভোটের দিন হাজির থাকার অলিখিত নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে। নতুন সাংসদদের ভোট যাতে বাতিল না হয় সেজন্য দুই শিবিরই সাংসদদের মক পোলের ব্যবস্থা করেছে। জানা গিয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদদের হাজিরার ওপর জোর দিচ্ছে। এবারেই যারা সাংসদ হয়েছেন তারা রবিবার রাতেই দিল্লিতে চলে গিয়েছেন, আর পুরনো সাংসদরা সোমবার বা মঙ্গলবার ভোটের দিন সকালে আসতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার সকালে দিল্লি যাওয়ার কথা। বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য সহ বাংলার বিজেপি সাংসদরা শনিবারের মধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন। এদিকে জানা গিয়েছে আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ সাংসদদের জন্য যে নৈশভোজের আয়োজন করেছিলেন, দেশে বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে তা বাতিল হয়ে গেছে। কলকাতা টিভি।